একটা সুখবর আছে। শিগগির বলো। হরভবনের সুপারিনটেন্ডেন্টের পোস্টটা বোধহয় আমি পেয়ে যাব। ব্যাংকে যা 2 লাখ টাকা, সেটা নিজের ছেলেকে দিয়ে যদি এরকম কর্মযোগ অভ্যাস করায়, তাহলে তার যে মাথা ঠিক আছে এ কথা আমি বিশ্বাস করি না। ও স্বরূপা, তুমি কতক্ষণ এলে? এখনই? হ্যাঁ। যাক, তুমি যখন এসে পড়েছো তখন আশা করা যায় চা অন্তত ভাগ্যে জুটতে পারে। তুমি কি চা না খেয়ে বেরিয়ে যাবে? হ্যাঁ, তাছাড়া উপায় কি? এবাড়ির হালচালই ওই রকম। ওই যেটা কথা আছে না, সুখে থাকতে ভূতে গেলে, এবাড়ির অবস্থা হচ্ছে সেই রকম। কিন্তু খালি গীতা, ব্রহ্মসূত্র, যোগ বাশিষ্ঠ, খালি আত্মার সমস্যা নিয়ে যত দুশ্চিন্তা। আমাদের জীবনের সাধনায় যে অহংয়ের দ্বারা আমরা আত্মাকে প্রকাশ করি, যখন তা না করে ধনকে, মানকে, বিদ্যাকে প্রকাশ করতে চাই, তখন অহং নিজেকে প্রকাশ করে, আত্মাকে প্রকাশ করে না। তখন ভাষা নিজের বাহাদুরি দেখাতে চায়, ভাব ম্লান হয়ে যায়। না না, টাকা পয়সা থাকতেও এরা সুখে থাকতে জানে না, একটা চাকর পর্যন্ত রাখবে না। দেখেছো এরকম লোকজন কোথাও দেখেছো? এদের ইচ্ছে চাটা আমি নিজের হাতেই করি। আরে বাবা, ব্যাংকে যা 2 লাখ টাকা, সেটা নিজের ছেলেকে দিয়ে যদি এরকম কর্মযোগ অভ্যাস করায়, তাহলে তার যে মাথা ঠিক আছে এ কথা আমি বিশ্বাস করি না। আচ্ছা আচ্ছা, আমি তোমার চা নিয়ে আসি। স্বরূপা, তোকে আবার একটু কষ্ট দেবার জন্য ডেকেছি স্বরূপা। দেখছো, বলি কি করতে হবে। আমার আবার সেই মাথা রোগটা বড় কষ্ট দিচ্ছে। তুই অন্তত আজকের মতো এবারই রান্নার দায়িত্ব ছেড়ে দিয়ে যায়। আপনি কিচ্ছু ভাববেন না, আমি সব ঠিক করে দিয়ে যাবো। কুশল কি চা না খেয়ে চলে গেল? না, আমি চা তৈরি করে নিয়ে যাবো। মেয়েটার কথা কি কিছু ভাবছো? ভাবাই আছে, ও তো এবাড়ির মেয়েই হয়ে গেছে। ও চোখ দেখলেই বুঝতে পারি ওর মন এবাড়ির সুখ দুঃখের সঙ্গে জড়িয়ে পড়েছে। আশ্চর্য, মেয়েটা যেন ঘুমন্ত চোখেও দেখতে পায় কুশলের কখন কোন অসুবিধে হচ্ছে, তাই সে বারবার ছুটে আসে। কিন্তু কুশল কি? মেয়েটা একদিন না এলে কুশলের কি কম দুর্ভোগ হয়, সেটা কি সে বোঝে না? নিশ্চয়ই বোঝে। যাক, তোমার কথা শুনে মনের একটা ভাবনা মিটে গেল। সে প্রায় 10-12 বছরেরও বেশি হবে। তোমার সেদিনকার কথা মনে পড়ে মিত্রা? কি কথা? যেদিন স্বরূপার মা মারা গেলেন। মনে পড়ে বই। সেদিন স্বরূপা ছিল ফ্রক পরা একটা ছোট্ট মেয়ে, এইখানে আমার কোলে বসে কেঁদেছে। তুমি তাকে ভুলিয়ে ফালিয়ে নিজের হাতে ভাত খাইয়ে দিয়েছিলে। হ্যাঁ, সবই মনে পড়ে। জীবনে কত মানুষের কত রকম চরিত্রের পরিচয় পেলাম, কিন্তু স্বরূপার বাবা রাধেশের মতো অমন একটা খাঁটি মানুষ আমি আর কোথাও দেখলাম না। বিজয়ার্জুন তো কত মানুষের সঙ্গে কোলাকুলি হয়, কিন্তু রাধেশকে বুকে জড়িয়ে প্রাণটা যেন জুড়িয়ে যায়। যাবে বই কি, সৎ পথে থেকে দল করে রাজেশবাবু যা রোজগার করেন তাইতেই তিনি সুখী। এমন মানুষের ছোঁয়াতেও পুণ্য। কাকার ওপর আমারও একদিন কত মায়া, কত লোভ ছিল, তা তো তুমি জানো মিত্রা। ইঞ্জিনিয়ারিং পাশ করে মস্ত বড় বড় বাড়ি তৈরির কন্ট্রাক্ট নিয়েছি, আর বেচারা রাজেশ আমার সেই কারবারের জন্য শুধু ইট পুড়িয়েছে। মাত্র 25টি টাকা তাকে মাইনে দিতাম। লোকে বলতো যে বুদ্ধিমান বিজয় কন্ট্রাক্টর এমন একজন খাঁটি ইট বাবু পেয়েছেন বলেই লাখ লাখ টাকা রোজগার করে নিচ্ছে। লোকের কথা ছেড়ে দাও, ওরা কি না বল। এই যে স্বরূপা, তুমি তো বেশ মেয়ে, দুদিন যে কোথায় ডুব দিয়েছিলে? দুদিন আমার রেখা বৌদির ওখানে নেমন্তন্ন ছিল। রেখা বৌদি? তুমি ওর কে? ও, ট্রান্সপোর্ট কোম্পানির মালিক, মানে আমাদের রিদ্ধির বৌদি। যাকে তুমি তো এখন বড় লোকদের বাড়িতে নেমন্তন্ন খেয়ে বেড়াচ্ছ। এদিকে আমার সাথে দরকারি চিঠিখানা আমি খুঁজে পাচ্ছি না যে। কোন চিঠিটা? ওই যে পাটনা থেকে রেজিস্ট্রি হয়ে এসেছিল। ও, ওটা তো আমি ওই ড্রয়ারে রেখে দিয়েছি। ড্রয়ারে আছে? হ্যাঁ। দাও তো। দাও। বাবা, ভীষণ দেরি হয়ে গেল। চলেন, একটা সুখবর আছে। শিগগির বলো। হরভবনের সুপারিনটেন্ডেন্টের পোস্টটা বোধহয় আমি পেয়ে যাব। সোসাইটির পার্টনার অফিস থেকে চিঠি পেয়েছি। ওরা লিখেছে যে আমার দরখাস্ত না করে দেখবে। কত টাকা মাইনে? মাইনে প্রথমে 800 টাকা দেবে,
আর তার সঙ্গে এরকম সুন্দর ছোট্ট একটি কোয়ার্টার। সোসাইটির টাকার তো অভাব নেই। ওদের চেয়ারম্যান লালা দয়ারাম ওই মিউজিয়ামটার উন্নতির জন্য প্রায় 5 লাখ টাকা নিজেই দান করেছেন। আমারও একটা সুখবর আছে, নবলা বিয়ে পাশ করেছে। হো হো, খবরটা আজই এসেছে। বাহ বেশ। কুশলের একটা সুখবর আছে না, কুশল হরভবনের সুপারিনটেন্ডেন্ট হবে, মাইনে 800 টাকা। তাই নাকি? কাজটা পেয়ে গেছে কুশল? আগে না, এখনো ঠিক পাইনি, তবে পেয়ে আমি নিশ্চয়ই যাব। তা পাবে বইকি, তোমার মতো ফার্স্ট ক্লাস এমএ গরিবকে ওরা কাজ দিতে পারলে ধন্য মনে করবে। এই না, আমি আসছি। এত ভাববার কি আছে? কোনো আইনি যখন তোমার ধরতে যেতে পারবে না, তখন এত ভয়টা কিসের? না, ভয় তো আর কিছু নয়, তবে নিজের মনের মধ্যে একটা বাধা যেন বারবার। তোমার মতো মানুষের মনও আবার একটা মন, আর তার আবার বাধা। ঠিক, রত্না ব্যাংকের সেক্রেটারি হয়ে সারা মাস ফলন পুষে 410 টাকা মাইনে পাও, আর চিনির বরের মতো পরে টাকার বোঝা বয়ে বেড়া। লজ্জা করে না তোমার? যে মানুষ উপায় আর বুদ্ধি থাকতে নিজেকে গরিব করে রাখে, ভাগ্য তাকে কোনো দিন করে না। আমায় ভাবতে সময় দাও নন্দা। তোমার যত খুশি তুমি ভাবতে থাকো, কিন্তু আমি তোমায় বলে দিচ্ছি, তোমার অভাবের সংসারে ধার কর্য আর 700 রকমের অভাব সহ্য করবার আগে আমি মরেই যাব। তোমার একমাত্র মেয়ে 1 বছর ধরে একজোড়া ডায়মন্ডের দুল চেয়েছে, হায়রান হয়ে গেল, কিন্তু বাপরে তোমার প্রাণীর তো দয়াও হয় না। তুমি ঠিকই বলেছ নন্দা, কিচ্ছু ভেবো না, সব ঠিক হয়ে যাবে। তোমাদের বাড়ির নামে আনন্দ সদন হওয়া উচিত না বলা। এখানে এসে প্রাণটা আমার হাত ছেড়ে বাঁচে। কেন বলো তো? তোমাদের বাড়ি তো আমাদের বাড়ি থেকে অনেক বড়, অনেক দামি। কিন্তু এ বাড়ির মন আমাদের বাড়ির চেয়ে অনেক বড় আর অনেক দামি। এ বাড়ির মন সুখী থাকতে জানে, আর তার জন্য একটা চেষ্টাও আছে। সত্যি বড় এবং সুন্দর হয়ে ওঠার একটা প্রতিজ্ঞা এ বাড়ির চারপাশে যেন ছুটি ছুটি করে বেড়ায়। তাই তো আমি এখানে। চলো কোথায়? ঘুরে আসি। চলো। ওই রত্না ব্যাংকে বাবার নামে প্রায় 2,20,000 টাকা জমা আছে। তাহলে তোমাদের নতুন বাড়ি তৈরি হতে এত দেরি কেন? না, প্ল্যান হয়ে গেছে, এবার আরম্ভ হয়ে যাবে, কি বলে? আমার তো সেরকম ইচ্ছে। এর মধ্যে অনিচ্ছা ব্যাপার আছে নাকি? আচ্ছা, কার? বাবা। বলতে পারলে না কেন তুমি? তোমার জীবন গীতার জীবন নয়, তোমার জীবনের সবকিছু বাকি পড়ে আছে। এবারে বলতেই হবে না বলা। আসল কথা বলেছো? হুম? হুম? কুশল, বল। বিয়ের পর তুমি আমায় কি উপহার দেবে? আমি? বলো। আমার প্রথম বছর সার্ভিসের মাইনে সব তোমার। কেমন? আচ্ছা না বলো, বিয়ের পরে তুমি আমাকে কি উপহার দেবে? আমি আমি একদিন এক বিকেলের আলো এই পিয়াল বোনের সামনে দাঁড়িয়ে আমি তোমায় উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।